ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা বিষয় মনে রাখবে যে কোনো কিছুর নির্দিষ্ট নামকেই কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান এর নির্দিষ্ট নামকেই কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রপার নাউন থেকে কিন্তু প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আজকের ভিডিওতে এই প্রপার নাউনটাকে এই বিষয়ে আলোচনা করব। দেখো, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট কি বোঝাবে? ব্যক্তির নাম, অথবা দেখো যে ব্যক্তি, বস্তু, স্থান, মাস, তারপর দেখো বার বা বিশেষ কিছু নাম বোঝায়, তাই হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ যে সকল নাউনের দ্বারা কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে বোঝায় সেটাই কি হবে? প্রপার নাউন। এই নির্দিষ্ট নাম হতে পারে ব্যক্তির নাম, বস্তু, স্থান, মাস, বার বা বিশেষ কিছু নাম, যেগুলোই হবে কি নাউন? প্রপার নাউন। দেখো, আর মনে রাখবে একটা বৈশিষ্ট্য, দেখো যে এর প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়, দেখো, আর কি হয় না? দেখো, প্লুরাল হয় না, মনে রাখবে। তাহলে যে বৈশিষ্ট্যটা মনে রাখবে যে এটা প্লুরাল হয় না, সিঙ্গুলার বোঝায়, এবং এর প্রথম লেটার কি হবে? ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত কোনো নাউনের দ্বারা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, মাস, বার এর নাম বোঝায়, সেটাই কি হবে? প্রপার নাউন। যেমন দেখো, নির্দিষ্ট ব্যক্তির নাম কি হতে পারে? দেখো যে রহিম, করিম, রহিমা, জমেলা, এরকম নামগুলাই কি হবে? প্রপার নাউন হবে। অনুরূপভাবে দেখো, স্থানের নাম যেমন দেখো ঢাকা, বাংলাদেশ, এগুলো হচ্ছে কি নাউন? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। নির্দিষ্ট স্থানের নাম, ঢাকা বলতে দেখো নির্দিষ্ট বাংলাদেশের রাজধানীকে বোঝায়, বাংলাদেশ বলতে বাংলাদেশকে বোঝায় নির্দিষ্ট করে, রহিম বলতে রহিম, করিম বলতে করিম। দেখো, নদী বা সাগরের নাম দেখো যে দা পদ্মা অথবা দা নীল, এগুলাও কিন্তু নির্দিষ্ট নাম। অথবা দিন বা মাসের নাম দেখো যে সানডে, জুলাই, এগুলা সব কিছু কি নাউন? প্রপার নাউন। খুব ভালো করে মাথায় রাখবে। অর্থাৎ যে সকল নাউনের দ্বারা কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে বোঝায়, সেই সকল নামগুলোই হচ্ছে প্রপার নাউন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।